হয়ে তারা তাদের অনুভূতিগুলো যে প্রকাশ করেছেন। আসলে এগুলো সব শুনেই আমাকে খুবই ভালো লাগতেছে। অভিনীত প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন, আপনারা অনুভূতির কথাগুলো মুহূর্তের কথাগুলো শুনলে আপনাদেরও অনেকটা অনুপ্রেরণা যোগাবে। তাই আমি বলবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার জলঢাকা এই মাধ্যমিক বিদ্যালয় বরাবরের মতোই দেশের সুনাম অর্জন করতেছে। ভালো ভালো ফলাফলের মধ্য দিয়ে শুধু ফলাফলই না, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের বিভিন্ন প্রকার যে অর্জনগুলো রাখেন, কতগুলো অর্জনগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো আপনারা আপনাদের সোনামণিদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষা দীক্ষায় অত্যন্ত সুনাগরিক ভাবে গড়ে তোলার জন্য, নিজেকে দক্ষ মানুষ রূপে গড়ে তোলার জন্য আপনাদের সোনামণিদের এই বিদ্যালয়ে ভর্তি করাতে পারেন, এই বিদ্যালয়ে পাঠদান নিতে পারেন। এটি আমি আহ্বান করবো আপনাদের সবাইকে। তো আমি কিছু বলতেছি না, আর যদি অনেক কিছু বলার আছে। রমজান মাস, সকাল থেকে এখন পর্যন্ত অ্যাঙ্করিং করতে করতে আসলে অনেকটা ক্লান্ত হয়েছি বটে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এই শুভকামনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ে। আমার প্রিয় শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছে। তার এই বিদায় মুহূর্তে সে কিছু বলতে চাচ্ছে, চলে যাবে, হয়তো বা তার কৃতিগুলো আমাদের মাঝে পড়ে থাকবে। সে কিছু এই মুহূর্তে যদি বলতো আমাদের উদ্দেশ্যে বা তার ভালো লাগা সম্পর্কে, খুবই ভালো লাগে। বলার অনেক ছিল, আরো অনেক ছিল, কিন্তু সময়টা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর মানে ক্লাস 7 থেকে আমি এখানে পড়ছি। এই স্কুল থেকে অনেক কিছু শিখেছি। আরো মানে ছোট ভাই আমি শিখেছি, আমার ছোট ভাইকে দিতে বলেছি আমার বাবাকে, যাতে হচ্ছে ও আরো অনেক কিছু শিখতে পারে। আসলে বলার অনেক কিছু থাকে, কিন্তু আর সময় নেই, আমাদের সময় শেষ হয়ে আসছে। তাই অনেক কষ্ট, অনেক খারাপ লাগছে। আমি স্কুল জীবন শেষ হয়ে গেল, এভাবে আর আমাদের একটু গাইডলাইন করবে না। এরপর আমাদের নিজেদেরই করতে হবে যা করতে পারি। তাই আপনাদের দোয়াই আমাদের কাছে কাম্য, যাতে আমরা এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি এবং আপনাদেরকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারি। এটাই আসলে বিদায়টা সবার জন্যই খুবই বেদনাদায়ক। এই মুহূর্তে তোমার অনুভূতি এটাই মনে হচ্ছে যে একটা মাধ্যমিক জীবন গণ্ডি পেরিয়ে এখন উচ্চতর জীবনে যাচ্ছ। এটা মনে করে আমরা কিন্তু অনেক দুঃখের মাঝেও মানে আনন্দের সহিত তোমাদেরকে বিদায় দিচ্ছি। আসলে এই বিদায় সেই বিদায় না যে একেবারে চলে যাওয়া। এই বিদায় হচ্ছে এমন একটি বিদায়, যে বিদায় তোমাদেরকে সামনে আর একটা নতুন সিঁড়িতে পদার্পণ করতে যাচ্ছে। এই আনন্দে আমরা আপ্লুত। শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে, যাতে তোমরা তোমাদের বেস্টটুকু দিয়ে তোমাদের জীবনটাকে যেন করতে পারো, এই কামনা করছি। আপনারা অনেক বেশি করে দোয়া করবেন, এটাই অবশ্যই অবশ্যই আরো বেশি ভালো করতে পারি। থ্যাংক ইউ। সাক্ষাৎকার দে, তোর বিদায় কেমন লাগছে? এই মুহূর্তে আমার প্রিয় শিক্ষার্থী রিয়েল সামনে রয়েছে। সে আসলে অটোগ্রাফ নিতে এসেছে, আর আমি তাকে উইশ করছি। থ্যাংক ইউ। আসলে তোমাকে কেমন লাগতেছে এই বিদায় মুহূর্তে? আলহামদুলিল্লাহ স্যার, আমাদের দোয়া করবেন স্যার। দোয়া করবো। ইয়েস স্যার। কি হতে চাচ্ছ স্যার? ভবিষ্যতে আর কিছু ভালো কিছু করতে হবে, সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে হবে। আপনাদের দোয়া রাখবেন আমাদের জন্য, সবার জন্য আর কি। অবশ্যই অবশ্যই ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারি, এই জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ে আর কি আমরা মান সম্মান অনেক উপরে নিয়ে যেতে পারি, এটুকুই আর কি। থ্যাংক ইউ। তোমাদের এই যাত্রা যেন শুভ হোক, এই যাত্রা যেন আর এক নতুন সিঁড়িতে উত্তীর্ণ করে নিয়ে যাক। তুমি সহ তোমাদের সকলকে এই কামনা রইল জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। থ্যাংক ইউ স্যার। এবারে চলে আসতেছে আমার আর এক প্রিয় শিক্ষার্থী মাহি। সে চলে এসেছে অটোগ্রাফ নেওয়ার জন্য। লাস্ট স্মৃতি হয়তো এটাই। এটা কি শেষ হয়ে গেল স্যার?
নাও মাই নাও। তো মাই, তোমাকে এই মুহূর্তে কেমন লাগতেছে? তোমাদের শেষ স্মৃতি, আজকে ভিডিও করতেছি, এরকম সময় কিন্তু আর হয়তো পাবো না। তুমি কি বলতে চাচ্ছ একটু যদি বলো। শেষ মুহূর্তে যা বলার, কিছু বলার থাকে না, তাও বলেই আপনাদের কাছ থেকে এই শেষ মানে দোয়া, যা ভালোবাসা যেন সবসময় থাকে আর কি। অবশ্যই দোয়া রইবে তোমাদের জীবনের কামনা বাসনাগুলো যেন অনেক সফল হয় এবং তোমরা যেন নতুন আরেকটি মাইল ফলক অধ্যায়, নতুন একটা অধ্যায়, স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করতে পারো, এই কামনায় সবসময় থাকবে আমার পক্ষ থেকে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি আজকের এই নবীন